এটা আমার কেটে গেল, এটা পড়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি ইন্ডিয়ান ভব ঘুরে। আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো যে গাছি দাদারা কি করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সকালবেলা ভোর থেকে উঠে, মানে খুব ভোরে 4টে-5টার সময় ঘুম থেকে উঠে তারা গাছ থেকে রস পেড়ে কি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আর আমরা কিভাবে এই যে গুড়টা আমরা পাই, জানেন, নালিতক গুড় আমরা বলি বা নলেন গুড় বলি। এই নলেন গুড়ের মিষ্টি তো আমাদের খুবই প্রিয়, সবারই প্রিয়। এই মিষ্টিটা বানাতে যে গুড়টা লাগে, সেই গুড়টা কি করে বানাচ্ছে, সেই বানানোর পদ্ধতিটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি সকাল সকাল চলে এসেছি, তো সেখান থেকে শুরু করি, আবার প্রথম থেকে শুরু করি। চলুন বন্ধুরা। ভোর ভোর হয়ে আসছে, এখানে চাঁদ রয়েছে। এখন ভোর 5টার মতো বাজে। মানে আমি দাদা সবাই মিলে আমরা যাব রস খেতে। আর হেভি ঠান্ডা, এখন এই বাঁকুড়াতে 15 ডিগ্রি সেলসিয়াস চলছে। মানে এত ঠান্ডা না, মানে আমরা বুঝতে পারছি না যে এই ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে কি করে যাব এখানটায়। তো যাই হোক, আমরা এখন যাবো ওখানটায় সেই রস খেতে। আপনাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করবো, আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন। মানে একটা অন্য একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরা সবাই মিলে। এই খেজুরের রস খাওয়া অনেকদিন, প্রায় 5-7 বছর ধরে খেজুরের রস খাইনি, তো আজকে খেতে যাচ্ছি খেজুরের রস। চলুন তাহলে আমাদের সাথে। যা ঠান্ডা না, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। বাচ্চাগুলো এই দেখুন কতটা সেই একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাঁকুড়াতে, এটা বাঁকুড়ার জঙ্গলের সেই খেজুর গাছ রয়েছে, সেখান থেকে রস পাড়া হবে। দাদারা যাচ্ছে, আমরা সকাল সকাল চলে এসেছি। এত ঠান্ডা, তো তার জন্য নাক ঢেকে ফেঁকে নিতে হচ্ছে। বিশাল নাড়ে দেখুন, পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেই রস পাড়ার জন্য। চাটা ঠান্ডা। দেখুন রসটা কি করে পরে, দেখুন এখান থেকে ডাইরেক্ট এসে এই রসটা রয়েছে, মানে পড়ছে। সারা রাত রসটা জমা হয়, আর সকালে দাদারা রসটা পেরে নিয়ে গুড় বানানো হয়। কত কষ্ট করে দেখুন, প্রত্যেকদিন সকালে এরকম গাছে উঠে রসগুলো পাড়তে হয়। অনেক রস আবার চুরিও হয়ে যায়। চুরি করলে কি হাড়ি শুদ্ধ চুরি করে নিয়ে যায়? এই মিষ্টি কিন্তু রসটা পুরো ফোটা ফোটা পড়ছে, আর সেটা থেকে খেতে কেমন লাগে বলুন তো? হেভি লাগে। সেই কিন্তু সেই মিষ্টি। আর কিভাবে রসটা পড়ে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছটা যখন এই দেখুন কাট করছে, এইভাবে যখন কাটা হয়, কেটে কেটে এই নলির মাধ্যমে রসটা এই দিক থেকে এসে রসটা এইভাবে পড়ে। কেমন, মানে কত লিটার থেকে মানে রস থেকে কতটুকু গুড় হয়? হ্যাঁ, মোটামুটি অর্ধেক অর্ধেক থাকে, 3 ভাগের 1 ভাগ। 1 গ্রাম হয়ে গেছে। সকাল সকাল দাদা রস পেরে নিয়ে যাচ্ছে এখন, এরপর রস জ্বালানো হবে। আর এনরা এখানে বাড়ি না, কিন্তু এনরা বাইরের থেকে আসে। বাইরের থেকে এসে এখানে খেজুর গাছ কেটে রস বানিয়ে আবার কিছুদিন পরে এখান থেকে আবার চলে যায়। তুলিস না ভাই। কেমন লাগছে ভাই? দারুন দারুন ভাই, দারুন।
মিষ্টি আছে। এইদিকে দেখুন রস কিছু ঢালা হয়েছে, আর ঢালবে। দেখুন এটা এখন আগুন জ্বালানো হচ্ছে, এই রসটা জাল দেওয়া হবে, এই জাল দিয়ে গুড় বানানো হবে। কত সময় লাগবে বলছে দা? ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেক? কিন্তু অনেকে যে বলছে ঘন্টা 3-4 লাগে। রস বেশি হলে লাগে। রস বেশি হলে লাগে? রস বেশি হলে লাগে। আর এটার মধ্যে কত লিটারের মতো রস আছে? 500 লং 80 হবে। 80 লিটার? দেখুন এটার মধ্যে 80 লিটার রস রয়েছে। এটা 80 লিটার রস জাল দিতে মোটামুটি ঘন্টাখানেকের মতো লাগবে। আর বেশি রস হলে আর বেশি টাইম লাগবে। আর রসে এই চিনিটা মেশায় কখন? মানে চিনিটা কিসের জন্য মেশানো হয়? এ তো গুড়ের অনেক রকম দাম হয়, এবার কিছু কাস্টমার আছে অল্প দামে খুঁজে, তার জন্যে চিনি দিয়ে সেটা মিক্স করে বেচা হয়। চিনিটাই মানে একটা রসের একটা ফেনা হয়, সে ফেনার পর চিনিটা দেওয়া, ফেনার পর চিনিটা দেওয়া হয়। এবার সবাই তার ভালোটা খুঁজে না, যাদের যেরকম। হ্যাঁ, যারা অনেক কমে চায় তো সেটা তখন ওই মেশানোই হয়। আমরা চিনি মিশাই তো। এবার দুটো রস হয় তো, দুটো রসের ভেতরে একটা ফার্স্ট কাট হয়, একটা 2 কাটের রস হয়। এবার ফার্স্ট কাটের রসটা চিনি না দিয়েও বিক্রি করা যায়, কিন্তু ওই 2 কাটের রসটা বিক্রি করা যায় না। তো কোনোটাকে চিনি মিক্স করে টক টক ভাব হয়, তো ওটা চিনি মিক্স করে মিষ্টির দোকানগুলোতে দেওয়া হয় আর কি। ওটার অল্প দাম পাওয়া যায়, না তো চিনি না দিতে রসটা ফেলে দিতে হয়। হ্যাঁ, আর তখন ওই মিশিয়ে তখন ওটা গুড় করে অল্প কম দামে বিক্রি করা হয়। কম দামে বিক্রি করা হয়। এমনি অরিজিনাল যদি কেউ চিনি না মেশায়, যে আমার চিনি লাগবে না, তো কেমন দাম হবে গুড়ের? 200 টাকা। 200 টাকা। তা আপনাদের বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি নদিয়া। নদিয়াতে? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া কোথায়? নদিয়া কালীগঞ্জ থানা। কালীগঞ্জ থানা। গ্রাম চাঁদপুর। এরকম ফেনা কভার হয় মোটামুটি? একবারই হবে। আমরা তো এটাকে মানে ফেনাই বলে, আর এই আপনাদের ভাষায় কি বলে এটাকে? গাদ বলি আমরা। গাদ, এটা গাদ বলা হয়। চিটে গুড় হয় না কি গুড় একটা টাইপের গুড় হয়, এটাকে চিটে গুড় করে। এটা কি মোটামুটি হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি যে লাল লাল কালারটা চলে এসছে অনেকক্ষণ, এটা মোটামুটি 1 ঘন্টা হতে চললো। যেহেতু রসটা কম আছে তার জন্য কম সময় হয়ে গেল। অনেকটা বড় জায়গায় আগুনটা জ্বলেছে তো তার জন্য বেশি তাড়াতাড়ি হলো, একটু ছোট জায়গা হলে কম হতো। তো গরমের জন্য একটু পাতলা, মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। দাদা এখানে গুড় কিনে নিয়ে যাচ্ছে। এমনি গুড়, দাদার গুড় ভালো? হ্যাঁ, গুড় ভালো। গুড় ভালো? গুড় ভালো। 3 রকমের দাদার গুড় আছে। দাদার 3 রকমের গুড় আছে। দাদার এই 120 টাকা আছে, 150 টাকা আছে, আবার 80 টাকাও আছে। 3 রকমের গুড় আছে দাদা। গুড় ভালো। আসতে কত লিটার ধরে এটা? 22 লিটার। 22 কিলো 3 বাদ 22 কিলো। এটা তো গুড় হয়ে গেছে পুরো কমপ্লিট, একবার কমপ্লিট। আর আপনাদের এখানে যদি গুড় কেউ কিনতে চায়, আবার আপনাদের ফোন নাম্বার, মানে কেউ যদি চায় ধরুন আপনাদের কাছ থেকে নেবে, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার কত আছে? 89। আচ্ছা, 89 27 হ্যাঁ 41 04 65, আর একটা 90 64 23 89 76। তাহলে এই নম্বরে ফোন করে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর দাদারা একদম দেখলেন তো, একদম দাদা বলেই গেল খুব ভালো গুড় বানায়, আর এদের দাদাদের গুড়ের কোয়ালিটিও খুব ভালো। এটা এখন কি করা হবে দাদা? এটা এখন ধোঁয়া দেবো। এই ধোঁয়াটা কিসের জন্য দেওয়া হয়? এটা রসটা ভালো থাকবে। রস ভালো থাকবে তার জন্য? ভালো থাকবে, গুড় ভালো হবে, রসটা কাঁচ হয়ে থাকবে। হ্যাঁ, মানে নষ্ট হবে না রসটা? রসটা নষ্ট হবে না, গুড়টা ভালো হবে। এরকম কি প্রত্যেক দিন আপনাদের সবগুলো? প্রত্যেক দিন দিতে হবে। তো দেখুন এই গুড় বানানোর জন্য দাদারা কতটা কষ্ট করে। তো নিচে এক লট হবে আর উপরে 1 লট যাবে। আগুনটা ভালো হবে, ধোঁয়াটা সব ভাড়া পাবে। ও, তার জন্য যখন আমরা রসটা খাই একটু মানে স্মোকে একটা ধোঁয়া গ্যাস করে, ধোঁয়া গ্যাস করে, ওটার জন্য। দাদাদের যে দাগুলো
দেখুন কতটা ধারালো হয়, মানে কিভাবে দাদারা ধার দেয় দাগুলো। এটাকে দা বলেন আপনাদের, কি বলে? দা বলে। দাই বলে তো। দেখুন এবার দার ধারগুলো দেবে। এটাকে কি? এটা ঠোঙা। ঠোঙা। এটা কি কোনো কাজে লাগে নাকি ওই জাস্ট এটা এইভাবে মাজায় বাঁধতে হয়, এই হবে। তারপর এটা দিতে নাহলে এই দড়িতে লাগে। ও মাজায় ওটা বেঁধে দড়িটা লাগবে না? দড়িটা লাগবে না। এটা কি বালি? এটা সাদা বালি তো? সাদা বালি। বিশাল ধার হয়ে গেছে তোমার। ব্লেড, ব্লেডের থেকেও বেশি হয়েছে। হাড় ফাড় কেটে সব নেমে যাবে। হাড় ফাড় কেটে ছাপ। এটা একটা জেডি মারা হয় এইভাবে, হ্যাঁ, এটা এরও মারা হয়, দুটো আধখানে পুড়ে গেল। দুটো আধ। এটা আমার কেটে গেল, এটা পুড়ে গেছে। এই আঙুল কেটে পড়ে গেছে? দাদার আঙুল কেটে গেছে। এই আঙুলটা কি করে কাটলো এটা? এই দায়ে দায়ে 5-7-10 বছর আগে। এটা কি করে কাটলো? মানে এই ধার দিতে গিয়ে নাকি? না, এই ঠোঙা পুড়ে গেল, হাতে পুড়ে গেল। ইস, ও মেলা কাটা আছে, এই কাটা আছে, এরও কাটা আছে, এই দায়ে এরও ঢুকে গেল, এই মেলা কাটা আছে। মানে পড়লে একদম যাবে সেটা। এরও কাটা আছে। এর অস্ত্রের কাজ কাটবেই, মানে লাইফের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই বাড়ির লোকটা গেল এইবার গাছটি পুড়ি, এ বহুত যন্ত্রণা। আপনাদের দাদাদের এই ঘরটা যেটা ওনার থাকে, সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত কষ্ট করে থাকে। আজকে কোনো তরকারি করবো না, বুঝতে শুধু ভাজা, বেগুন ভাজা। বেগুনটা ভাজবো, দিয়ে পানাগড় চলে যাবো, পানাগড় থেকে রাত্রির বেলা তো ওই করে খেয়েছে। হ্যাঁ, তাহলে ওখান দিয়ে যাবেন যখন একবার ওখান থেকে খেয়ে দিয়ে চলে যাবে। কে আর ভালো লাগছে তা আপনারা যে এই যে এইখানে এই যে রেখে চলে যাবেন, এখানে চুরি ফুরির ব্যাপারে কোনো পুলিশ না? চুরি মানে টাকা পয়সা হুম না। তাহলে আমাদের কাছে এক আড্ডা চল্লিশ কিছু করতে পারি। এইখানে ও মাথা দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ এত হ্যাঁ, আর আমি থাকি এইখানে মাথা দিই। হ্যাঁ, হ্যাঁ, আর কি আসবে। দাদা এখন গাছ কাটতে যাচ্ছে, গাছ কাটবে। গাছে উঠে কি করে গাছ কাটে সেটা দেখুন। কি করে গাছ কাটা হয়। এইভাবে খাঁচ খাঁচ করা হয় কেন দাদা? এটা হ্যাঁ, এই জায়গাটা মোটা হয়ে যায়, হ্যাঁ, এবার খাস খাস করলে রসটা নলিতে ভালো আসে। আচ্ছা, নলিতে ভালো আসে রসটা, তাহলে খাঁচ করা হয়। হ্যাঁ, আবার পরের বছর অন্য দিকে কাটা হবে, তাই তো? ওই সাইডটাই। ওই সাইডটা কাটা হবে। নোংরাটাকে পরিষ্কার করে দেওয়া। এটা নোংরা পরিষ্কার না করলে ভাড়া রসটা আসবে না। কমপ্লিট, এটা কমপ্লিট। আমরা এই গুড়টা নিচ্ছি। গুড়টা দেখুন, তাহলে দেখলেন আমার আজকের এই পুরো ভিডিওটা আমি আপনাদের দেখালাম যে কী করে গুড় বানানো হয়, কি করে গুড়ের মানে খেজুরের গাছ থেকে রস পাড়া হয়, কি করে খেজুর গাছ কাটা হয়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের অরিজিনাল ভেজালহীন গুড় দরকার হয় আপনারা দাদার ফোন নাম্বারে ফোন করে নেবেন। তাহলে আমার আজকে ভিডিও এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।